হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের কক্সবাজারের প্রথম দিন। দুইজন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, সমুদ্রের পাড়ে যাব। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমাদের হোটেল থেকে। তো সর্বপ্রথমে আমরা গিয়ে পৌঁছাবো সুগন্ধা পয়েন্ট, তারপরে হাঁটতে হাঁটতে যাব সুগন্ধা বিচ। তো যেতে যেতে আমরা অনেকগুলা দোকানপাট পড়বে, সেগুলাতে একটু জিনিসপত্র দেখব, তবে কেনার উদ্দেশ্যে না, দেখার উদ্দেশ্যে। কারণ আমরা আরও 3-4 দিন আছি যেহেতু, তো পরে আমরা আবার কেনাকাটা করতেই পারবো। তো এই আশেপাশে দেখতেই পাচ্ছেন অসংখ্য হোটেল আছে। তো আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের নামটা হোটেল সিকিং। তো সেই হোটেলটার রিভিউ আমি যদিও ব্যাড রিভিউ দেখেছিলাম, তেমন একটা আশ্বাস ছিল না তাদের প্রতি যে ভালো সার্ভিস পাবো বা ভালো হবে কি না। তবে আমি খারাপ কোনো কিছু তেমন পাই নাই। জাস্ট তারা এতটুকুই প্রোভাইড করে না, সেটা হচ্ছে ব্রাশ আর টুথপেস্ট, বাকি সব কিছুই ঠিক ছিল। তো বাদ বাকি আপনাদেরকে সব কথা বলবে উনি বলুক, তারপরে আমি আবার আপনাদের সাথে যোগ হচ্ছি। আমরা দেখতে দেখতে সুগন্ধা পয়েন্টে চলে আসছি। এটাই হচ্ছে সুগন্ধা পয়েন্ট থেকে সুগন্ধা বিচে যাওয়ার রাস্তাটা। আমরা এই রাস্তা দিয়েই সুগন্ধা বিচে পৌঁছাবো। আশেপাশে আনারকলি আছে, এটা শুনেছিলাম অনেক জনপ্রিয়। আমার কাছে ভালো লাগছে, কিন্তু আমার ওয়াইফের কাছে আবার এই জিনিসটা খুব একটা ভালো লাগেনি, কারণ সে একটু টক অপছন্দ করে। আমার আবার টক জিনিসটা ভালো লাগে, দ্যাটস ওয়াই আমার জিনিসটা ভালোই লাগছে। মেয়ে মানুষের টক পছন্দ আর পুরুষ মানুষের টক কিভাবে পছন্দ আমার জানা নেই। হ্যাঁ, তবে এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অনেক দোকান ক্লোজড, এখন পর্যন্ত ওপেন করেনি। তবে সন্ধ্যার আগ দিয়ে বা বিকেল মুহূর্তে প্রত্যেকটা দোকান এখানে অন হয়ে যাবে এবং আরও বেশ কিছু দোকানপাট এখানে বসবে। তো আসলে কক্সবাজারের সৌন্দর্যটা হচ্ছে সন্ধ্যার সময়, যেটা আমার কাছে মনে হয় বা আমি যেটা ফিল করছি, সন্ধ্যার সময়ের মজাটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে। আর রাতের পারে বিচের পারে বসে থাকার মজাই অন্যরকম, একদম অসাধারণ লাগে। কারণ সমুদ্রের যে গর্জনটা ডিরেক্ট কানে এসে লাগে, অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয় ওই সময়টাই। যাই হোক, আমরা প্রায় সুগন্ধা বিচের কাছাকাছি চলে আসছি। তো কিছুক্ষণ পরে আমরা বিচের পরিবেশটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দেখতে থাকুন। তো ইতিমধ্যে আমরা দুইজন মিলে রওনা হয়ে গেলাম বিচের কাছে। আর এমনিতেও আজকে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, যেহেতু আমরা সারা রাত জার্নি করে তারপর আমাদের আসা হয়েছে। তারপর আবার আমার ঘুম হয় নাই, সে একটু ঘুমাইছে, আমি একদমই ঘুমাতে পারি নাই। তারপর আমি হোটেলে যেয়ে ঘুমাইছি, তাও মনে হয় 3-4 ঘন্টা মতো, তাই না? এরকম ঘুম হয়েছে আমার। বা উনিও কি ঘুমাইছিল কিনা আমি জানি না। তুমি ঘুমাইছিলা হোটেলে যাওয়ার পর? তোমারও ঘুম হয়েছিল কিনা আমি জানি না, তবে আমি ঘুমাইছি। ওই 3-4 ঘন্টা ঘুমানোতে আমার ফ্রেশনেস চলে আসছিল। তো এই তো এখন খাওয়া দাওয়া করতে করতে আমাদের সেদিন প্রায় 4টা-4:30 বেজে গেছিল। কারণ যেহেতু আমাদের হোটেল খুঁজতে খুঁজতে সময় লেগে গেছিল প্রায় 11টা সময় হয়ে গেছিল ঘুমাতে ঘুমাতে, তাও 12:30। তো 3 ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে লাঞ্চ করলাম, লাঞ্চ করে তারপরে বিচের পাড়ে আসলাম। কিন্তু যেদিন আমরা কক্সবাজার যাই সেদিন ওয়েদারটা খুব সুন্দর ছিল, না ছিল রোদ, না ছিল বৃষ্টি, খুব ঠান্ডা ছিল। কিন্তু সেই সময়টাকে আসলে উপভোগ করতে পারি নাই এই কারণে, কারণ ঘুমটা প্রপারভাবে না হলে অসুস্থ হয়ে যেতাম, সে কারণে ঘুমানোটা জরুরি ছিল। আর এই তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আশেপাশে অনেক জিনিস দেখতে দেখতে যাচ্ছিলাম, আর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর ওইভাবে আসলে এখন পর্যন্ত দোকানপাট বসে নাই যে ওইভাবে দেখাতে পারবো। তো আমরা প্রায় চলে আসছি সুগন্ধা বিচের কাছাকাছি। তো বরাবরের মতো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে।
যত আগাচ্ছি তত এক্সাইটমেন্ট কাজ করছে, আর আমার পাশে বসে বসে সে হাসতেছে। ভয়েস ওভারটা তো দিতে পারতেছে না, আবার হাসাহাসি করতেছে আমাকে নিয়ে। যাই হোক, এই নিয়ে মনে হয় না হলো 100 বারের উপরে সে ভয়েস ওভার ডিলিট করলো। আমি ঠ্যাস মারতেছি না, আমি সত্যি কথা বলতেছি গাইস, সে ঠিক মতো ভয়েস ওভার দিতে পারতেছে না, আমি তাকে দায়িত্বটা দিয়েছিলাম। যাই হোক, তো অনেক পরিমাণ নয়েজ হওয়ার কারণে আর আমার মাইক্রোফোন ওইখানে নিয়ে যাওয়া না কারণে, এই কারণে আমি ওইখানে আসলে আপনাদের র ভয়েসে কোনো ভিডিও এভাবে করতে পারিনি। আর র ভয়েসে কথা বলতে পারি, আর ও র ভয়েসে একটা ভিডিও করেছিল যেটা নাকি আসলে নয়েজটা কিভাবে জানি উঠে গেছিল, যার কারণে ওইটা আপলোড দেওয়া হয়নি। ওইটা আপলোড দেওয়া হবে, কিন্তু ওইটাতে ভয়েস ওভার অ্যাড করেছে ও নিজেই, ওইটা আপনাদের দেখাবো। তবে এই ভিডিওটার পরে ওইটা আপলোড দেওয়া হবে। আর আমাদের কক্সবাজারের সব ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমারটা হচ্ছে দিয়া ইসলাম কাপল ব্লগ, আর ওর একটা পেজ আছে, সে পেজ হচ্ছে এইচডি লাভ। আর কি তোমার নাম? এতটুকু না, এইচডি লাভ পর্যন্তই সীমাবদ্ধ তার। তো এইচডি লাভ মিনিংস হচ্ছে আমার নাম আর তার নাম, মানে সাদ্দাম এবং দিয়া। আর আমাদের ভালোবাসার পেজ এটা, তাই এইচডি লাভ। তো যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে বললাম, বলতে বলতে আমরা চলে আসলাম সমুদ্রের কাছাকাছি। আসলে সমুদ্রটা দেখলেই মনে শান্তি চলে আসে। হ্যাঁ, যতই আপনি মানে যত কষ্ট করেই যান না কেন, আর যতই আপনার সারা রাত নির্ঘুম হয়ে যান না কেন, সমুদ্রটা দেখলেই মনে একটা প্রাণ, একটা শান্তি, সব কিছু ফিরে পায়। তো এই তো এখানে অসংখ্য দোকান আছে, এবং সেইটা আগে যেটা বললো যে আশেপাশে আনারকলি আর আনারকলি, যে আপনারা আনারকলি দেখতে পাচ্ছেন এখন। আমি কক্সবাজারে গিয়ে তাকে বলছিলাম যে তোমার সাথে একটা গেম খেলবো, তো তোমাকে আমি 1K টাকা দিব, তুমি 1000 টাকার ভিতরে 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি কতগুলা তোমার নিজের জন্য জিনিস কিনতে পারবা, সেটাই হচ্ছে দেখবো। আমি তোমার সঙ্গে থাকবো, কিন্তু আমি দোকানে গিয়ে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটার কত দাম, আমি কিছুই জানবো না, আমি কোনো কিছুই তোমাকে বলতে পারবো না। সব সিদ্ধান্ত তোমার, সব জিনিস নেওয়ার সিদ্ধান্তও তোমার, পছন্দ করার সিদ্ধান্তও তোমার। আশ্চর্য জিনিস হচ্ছে সে পারেনি, সে ব্যর্থ। আরে আমি কিভাবে পারবো? আমি তো সবকিছু তার সাথে, মানে সবকিছুই, যেটা ঘরের সংসারে ছোট থেকে বড় জিনিস, আমার নিজের পার্সোনাল জিনিস হোক, যে কোনো জিনিস তার সাথে শেয়ার করে আমি করতে পছন্দ করি। তাহলে তার যদি এখানে মতামত না থাকে, তাহলে আপনারাই বলুন আমি কিভাবে পারবো? আমার পক্ষে তো আসলে পসিবল না। আর এই গেমটা সে আমাকে এইখান থেকে যখন সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার পরে আমরা যাব বার্মিস মার্কেটে, যে মার্কেটে গতবার যখন আমরা কক্সবাজার আসছিলাম বার্মিস মার্কেটে ঘুরি নাই, তাই অনেক মানুষ বলেছে যে বার্মিস মার্কেটে যাও নাই, তাহলে কোনো জায়গায় যাও না। হ্যাঁ, তো এর জন্য মানে মূল উদ্দেশ্য ছিল কোনো কিছু কেনাকাটা করি আর না করি, বার্মিস মার্কেটটা ঘুরে দেখে আসবো। আমার পার্সোনালি বলতে, মানুষ এত কথা বলে বার্মিস মার্কেট নিয়ে, আমার কাছে বার্মিস মার্কেট ভালো লাগে নাই। কোনো ওইখানে কি বলবো, মানে আনকমন বলতে কোনো জিনিস নাই। এই থেকে মনে হয় সুগন্ধার মার্কেট অনেক ভালো। আমার কাছে মনে হয়েছে যে জাঁকজমক বা মানুষের কোলাহল আছে, ওইখানে মানুষও নাই তেমন। মানুষ কেন যে ওইখানে যেতে সাজেস্ট করে এটা আমার জানা নেই। তো এখানে আমাদের সময় না, ওইখানে তোমার প্রোডাক্টের দামটা একটু কম। আমরা সুগন্ধা পয়েন্টে যে প্রোডাক্টের দাম মনে করো যে 500 টাকা, সেটা বার্মিস মার্কেটে প্রোডাক্টের দাম নেবে 300 টাকা, কিন্তু তারপরে দাম দর করে নিতে হবে, কারণ ওখানে দোকানের পরিমাণটা বেশি, প্রতিযোগিতাটা বেশি। হ্যাঁ, তো এই তো আমি চলে এসেছি বার্মিস মার্কেটে। ও আমাকে এই গেমটা দিয়েছিল, কিন্তু আমি এই গেমটা খেলতে পারিনি, কারণ ওর সাথে ডিসাইড না করে বা ওর সাথে ডিসকাস না করে আমি কোনো কাজ করতে পারি না, আর এটা আমি কখনোই হয়তো বা পারবো না। তাই আমি এটাকে হার মেনেছি, এই গেমটা আমি খেলতে পারি নাই। বাদ বাকি কথা ও বলুক, আমাদের আর বেশি সময় নাই, অল্প কিছু সময় আছে, বাদ বাকি কথা ও বলে শেষ করে দেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছ থেকে আজকে মতো বিদায়। তো এই ছিল বার্মিস মার্কেটের অবস্থা।
অবশ্যই আমি তার পিছনে পিছনে ঘুরছিলাম, তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছিলাম যে তুমি কতটুকু স্মার্ট হইছো, কতটুকু তুমি নিজে কেয়ার নিজে রাখতে পারো, একটু ট্রাই করে দেখি, কিন্তু সে পারিনি অবশেষে। যাই হোক, তারপরে আমরা বার্মিজ মার্কেট থেকে আসলে কোনো কিছুই নিতে পারিনি। দেন সুগন্ধা পয়েন্টে গিয়ে তারপরে তার জন্য বেশ কিছু শুটকি নিয়েছিলাম, শুধুমাত্র শুটকি নিতে পারছি বার্মিজ মার্কেট থেকে, আর কোনো কিছুই নিতে পারিনি। পরে সুগন্ধা পয়েন্ট থেকে তার জন্য বেশ কিছু জিনিস নিয়েছিলাম, যদিও এটা তার একা সিদ্ধান্ত ছিল না, এটা আমাদের দুজনের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হয়েছিল। এখনও আমরা বার্মিজ মার্কেটেই আছি। সে অনেক ট্রাই করছিল নেওয়ার জন্য, খুব দ্রুত ট্রাই করছিল যে এখান থেকে কোনো কিছু নিবে, কিন্তু আসলে সে নিতে পারেনি। তবে বার্মিজ মার্কেটে সব প্রোডাক্টই আছে, যে কোনো ধরনের প্রোডাক্ট, যেমন আচার থেকে শুরু করে, শুটকি থেকে শুরু করে, লেডিস আইটেম সব কিছুই আছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।